আজকে আমরা এসছি আমাদের এখানে শিব মন্দিরের অনুকূল ঠাকুরের আশ্রমে। সন্ধ্যাবেলা আরতি শেষ হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা আমরা মাঝে মধ্যেই আসতাম, আমি আর মা। এখানে খুবই ভালো লাগে, নিরিবিলি তো জায়গাটা, আমরা আসতে ভীষণই পছন্দ করি। আচ্ছা, এটা কি যেন বেল গাছ? হ্যাঁ, এই যে কতগুলো বেল উঠে, দেখো কতগুলো বেল উঠছে। আমি অনেকদিন ধরে মাকে বলছিলাম যে বেল খাবো, বেলের রস খাবো, খুব পছন্দ। কিন্তু অত দূর তো হাত যাবে না মা। এই যে মা এখানে, আর এই যে গাছের একদম উপরে বেল গাছ, তাই বেলগুলো দেখলে পরেই মা আর খুব ইচ্ছা করছে আর কি বেল পাড়তে। যেটা বলছিলাম, এই যে পুরো আশ্রমটা এখন তো নিরিবিলি সময়, এই সময়ও আসতে ভীষণই ভালো লাগে, কারণ মানে আশেপাশে যত আওয়াজ, গাড়ি ঘোড়া, দোকানপাট, মানুষজন, এটাই বোধহয় একমাত্র এখানে মানে খুব কম সেই সমস্ত জায়গা যেখানে আসলে পরে আপনি খুবই কম আর কি শব্দ শুনতে পাবেন। একদম নিরিবিলি সুন্দর। দেখুন কি সুন্দর কাজটা দেওয়ালে, এগুলো আমি ছোট থেকেই দেখে এসেছি, তাই আজকে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আমি এগুলো ছোট থেকেই দেখে এসেছি, অনেকবারই এখানে মানুষ এসে সন্ধ্যাবেলা আসে, বসে থাকে, একা একেতেই বসে থাকে নিরিবিলিতে, মনের শান্তি। গাছপালা, বাগান খুবই সুন্দর এখানে। ছোটবেলায় এখানে একটা বকুল গাছের গাছ ছিল না, বকুল ফুলের? ওই একটা বকুল ফুল না? হ্যাঁ, বকুল ফুল অনেক ফুল ছোট। বকুল ফুলের একটা গাছ ছোট থেকেই এখানে আছে, হয়তো এখনো আছে। ওখানে না প্রচুর বকুল ফুল পড়ে থাকতো। ছোটবেলায় আমি আর মা আসলে ওগুলো তুলে একটা প্যাকেটে করে নিয়ে যেতাম আমরা, নিচের থেকে যেগুলো পড়ে থাকতো সেটা নিয়ে ঘরে গিয়ে মালা বানাতাম। এই ছোট ছোট জিনিসগুলো আর কি মনে পড়ে, স্মৃতি। আরতি হয়, গান বাজনা হয়, খুবই সুন্দর জায়গাটা। ওই যে ওই দিকে আছে মা, ওইদিকে চলো না, বকুল ফুলের গাছটা। একটা মন্দির পাশেই। যে এটা হলো পুরো জায়গাটা, এটা পুরো হল যেখানে আরতি থেকে শুরু করে সব হয় আর কি। সন্ধ্যা আরতি, পুজো পাঠ। অনেক উঁচু চূড়া, অন্ধকারে বোঝা যাচ্ছে না। দরজাটা অর্ধা বন্ধ করে দিয়েছে। হলো মা শারদার। এখানে কীর্তন হয় এই জায়গাগুলোতে, মানে আমরা অনেক ছোটবেলায় আমি এসে কীর্তন দেখেছি এই জায়গাতে। এই যে ঘরগুলো, ভেতরে সুন্দর আসর বসে। আচ্ছা, মা বললো এই গাছটা নাকি আমাদের বাড়িতেও আছে। এইগুলো ফুল গাছ, বাগান, অন্ধকারে তো বোঝা যায় না, কিন্তু এখান থেকে আমরা বকুল ফুল তুলে নিয়ে যেতাম। এখন তো সিজনে বকুল ফুল থাকবে না। আমার মা বসে আছেন ওখানে, সময় কাটাচ্ছে। এখানে প্রচুর বকুল ফুল পড়ে থাকতো, আমরা সেটা কুড়িয়ে নিয়ে যেতাম বাড়িতে, আর মালা গাঁথতাম। এখন তো আর ফুল ধরেনি, পরে ধরবে আর কি। তো এই হলো সেই আশ্রম পুরোটা। একদম নিরিবিলি, নিঃশব্দ, নিশ্চুপ, খুবই সুন্দর জায়গাটা। মা যে বসে আছেন, খুবই সুন্দর জায়গা। যারা দীক্ষিত অনুকূল ঠাকুরের, তারা হয়তো এখানে আসেন। একদম নিঃশব্দ।